একসময় একটি ঘন জঙ্গলে একটি উঁচু পাহাড়ের কাছাকাছি অরিন নামে একজন নম্র কাঠুরে বাস করত। প্রতিদিন অরিন গভীর জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং গ্রামে বিক্রি করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করত। তার জীবন ছিল সহজ, তবে সে যা পেয়েছিল তাতেই সন্তুষ্ট ছিল। এক উজ্জ্বল সকালে যখন অরিন পাহাড়ের গোড়ায় কাঠ কাটছিল, তখন সে একটি ক্ষীণ কান্না শুনতে পেল। শব্দটি অনুসরণ করে সে একটি ঈগলকে ফাঁদে আটকে থাকতে দেখতে পেল। মহামানিত পাখিটি নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করছিল, কিন্তু যত বেশি চেষ্টা করছিল ততই ফাঁদে আটকে যাচ্ছিল। প্রাণীর প্রতি সহানুভূতি অনুভব করে অরিন সাবধানে ঈগলের কাছে গিয়ে মধুর সুরে কথা বলল, স্থির থাক মহামানিত পাখি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, সে বলল। যখন সে ধীরে ধীরে ফাঁদটি আলগা করলো, কিছু পরিশ্রমের পর ঈগলটি মুক্ত হলো। এটি তার শক্তিশালী ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল এবং অরিনের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। দিনগুলো সপ্তাহে পরিণত হলো এবং অরিন প্রায় ঈগলটির ঘটনার কথা ভুলেই গিয়েছিল। এক দুপুরে যখন সে কাঠ কাটছিল, তখন সে গাছের উপরে একটি জোরে আওয়াজ শুনতে পেল। উপরে তাকিয়ে সে দেখল একই ঈগল আকাশে ঘুরছে। এটি নিচে নেমে অরিনের পায়ের কাছে এসে ঝলমলে পাথর ফেলে দিল এবং আবার উড়ে গেল। কৌতূহলী হয়ে অরিন পাথরটিকে তুলে দেখল এটি একটি বড় অপরিশোধিত হীরা। তার সৌভাগ্য বিস্মিত সে এটি গ্রামের গহনার দোকানে নিয়ে গেল, যারা এর বিশাল মূল্য নিশ্চিত করল। হীরাটি এত মূল্যবান ছিল যে অরিনকে তার কখনোই কাঠুরে হিসাবে কাজ করতে হবে না। সে বাকি জীবন আরামে বসবাস করতে পারত। তবে অরিন লোভী হয়ে ওঠেনি। সে তার নতুন সম্পদটি গ্রামের অন্যদের সাহায্য করতে ব্যবহার করলো। একটি স্কুল এবং একটি ক্লিনিক তৈরি করলো এবং সবাই যাতে খেতে পায় তা নিশ্চিত করলো। সে কখনো ঈগলটিকে এবং তার সৌভাগ্যের জন্য যে দয়ার কারণ তা ভুলেনি। একদিন যখন পাহাড়ের গায়ে কাছাকাছি হাঁটছিল, তখন আবার সে ঈগলটিকে দেখল। এটি একটি উঁচু শাখায় বসেছিল এবং তার দিকে বুদ্ধিমান দৃষ্টিতে তাকিয়েছিল। অরিন তার ধন্যবাদ জানাতে হাত উঁচু করল। ঈগলটি মাথা নাড়ালো, যেন স্বীকৃতি দিচ্ছে। তারপর তার ডানা মেলে আকাশে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে অরিন শুধুমাত্র ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিল না, বরং সে দয়ালু কাঠুরে হিসাবেও পরিচিত ছিল, যার সহানুভূতি কেবল তাকেই নয়, তার পুরো সম্প্রদায়কে আশীর্বাদ দিচ্ছিল। গল্পের নীতিকথা হলো যে ছোটোখাটো দয়ার কাজগুলি অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক পুরস্কারের দিকে নিয়ে যেতে